এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো লাস্ট 2-3 মাস ধরে আমি আপাতত চিটাগাঙে আছি। সো চিটাগাঙে কীভাবে ঘুরলাম, কোথায় গেলাম, আজকের ব্লগে আমি তাই দেখাবো। আমরা 5 জন গিয়েছিলাম পতেঙ্গাতে। সো আমরা আমাদের পার্সোনাল কার নিয়ে যাই। সো সবার আগে আমরা আমাদের ইচ্ছে ছিল 3টার দিকে রওনা দেওয়া, বাট দেরি হয়ে যায়। 5টার দিকে আমরা রওনা দিই। তো হালকা হালকা রাত চলে আসে। আর মেইনলি আমরা কর্ণফুলী টানেলটা দেখার ইচ্ছায় গিয়েছিলাম সেখানে, কারণ আমার আম্মু আমরা পার্সোনালি দেখিনি কর্ণফুলী টানেলটা। সো ওটা দেখার জন্যে গিয়েছিলাম। তাহলে আমি বিশেষ করে অনেকবার পতেঙ্গায় গিয়েছি। গতবার আমি যখন যেটা মেনলি পতেঙ্গায় যাওয়ার একটাই কারণ ছিল, সেটা হলো কর্ণফুলী টানেলটা দেখা। সো কর্ণফুলী টানেলটা মেবি অনেক আগেই হয়েছিল, বাট আমাদের দেখা হয়নি, যেহেতু আমরা চিটাগাং থাকি না, ঢাকার বাসিন্দা আমরা, বা ঢাকায় থাকি, তাই দেখা হয়নি আমার। সো কর্ণফুলী টানেলে এখান থেকেই শুরু হচ্ছে। অ্যান্ড আমরা কর্ণফুলী টানেল থেকে আই গেস একটা জায়গায় যাই, আমি ঠিকমতো যাই না, বাট ওইখানে গিয়ে আমরা ক্র্যাব ট্যাব খাই। সো কর্ণফুলী টানেলটা খুব সুন্দর ছিল। অ্যান্ড উই ওয়াজ দেয়ার ফর 3 মিনিটস, 3 মিনিটের মতো, 3-4 মিনিট, তার থেকে বেশি হবে না, 3-4 মিনিটের মধ্যেই পার হয়ে যায়। অ্যান্ড ইট ওয়াজ টু গুড। আমার কাছে ভালো লাগছে, তোমরা দেখতে পারো তোমাদের কেমন লাগে। আমার প্রথমবার ছিল কোনো টানেল ভিজিট করা, কারণ আমি কোনোদিন টানেল দেখিনি বা টানেলের ভিতরে ঢুকিও নি। আমি কখনো জানি না টানেল কেমন হয় দেখতে। সো দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং আ টানেল। সো টানেল থেকে বের হওয়ার পরই টোল দিতে হচ্ছিলো। সো টোলের জন্য আই গেস 200 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। অ্যান্ড টোল ফিটা দিয়ে আমরা ঘুরতে যাই। অ্যাকচুয়ালি এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, আমি ঠিক করে জানি না নামটা। তো ওখানে ক্র্যাব, চা, একটু ঝালমুড়ি বিক্রি করছিল। সো আমরা ভেবেছি ওখানে একটু স্ন্যাক টাইপের আইটেমগুলো খেয়ে নেবো। সো চা স্টেশন থেকে আমরা আর একটু দূরে গিয়েছিলাম। এখন তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি, মেবি তোমরা চিনবা যারা চিটাগাং থাকো। সো এখানে নর্মালি নেভাল আই ডোন্ট নো হাউ টু প্রনাউন্স ইট। সো ওইখানে যে ক্র্যাবটা বিক্রি করে, সেই ক্র্যাব থেকেও ভালো টেস্টের ক্র্যাব এখানে পাওয়া যায়। সো আই লাভ দ্যাট ক্র্যাব আ লট। এখানে একটা মেনু কার্ড দিচ্ছে, বাট মেনুতে ঠিকমতো প্রাইসটা লেখা ছিল না, বা প্রাইসটা লিখেই ছিল না। অ্যাকচুয়ালি এখানে কী কী আইটেম বিক্রি করে সেটা লিখেছিল। সো ঝালমুড়ি আমরা অর্ডার করি একটা, অ্যান্ড দেন পেঁয়াজু 2টা অর্ডার করি, একটা ক্র্যাব অর্ডার করি। বাট ক্র্যাবটা আমরা প্রথমে একটা নিয়েছিলাম, বাট পরে আমরা আরেকটা অর্ডার করি, কারণ ক্র্যাবটা সবচেয়ে বেশি ভালো ছিল। খাবারগুলো সবগুলোরই মান খুব ভালো ছিল, তাও 2টা নেওয়া হয়। আমি যেহেতু চা খাই না, সো আমি জানি না সেটা টেস্ট কেমন ছিল। এখন ভালোই ছিল খাবারের কোয়ালিটি। এখন দেখতে পাচ্ছ আমি পেঁয়াজুটা খাচ্ছি। পেঁয়াজুটা খুব ক্রিস্পি ছিল আর ছোটো ছোটো, তো এই জন্য খুব ভালো লাগে। এটা হলো ক্র্যাবের টেস্টটা খুব সুন্দর ছিল। ইট ওয়াজ সামথিং সার অ্যান্ড দেন স্পাইসি, খুব ভালো ছিল খেতে। একটু স্মেল ছিল না ক্র্যাবের, একটা কিরকম উটকো একটা গ্রান আসে না, ওইটার মতো স্মেল আসছিল না। অ্যান্ড পরে আমরা লুচিও নিই, লুচি দিয়ে ক্র্যাবের ঝোলগুলা আমরা 5টা নিই। অ্যান্ড একটা প্রাইস পড়েছিল 10 টাকা করে। মোট টোটাল আমাদের বিল ইট ওয়াজ অ্যারাউন্ড 380 অর সামথিং 480। আই কান্ট রিমেম্বার নাও, বিকজ আমি অনেক আগে গিয়েছিলাম। আর তোমাদেরকে প্লেসটা দেখাই দিচ্ছি যাতে তোমরা চিনতে পারো। এখানে অনেকগুলো দোকানই আছে, আই গেস তোমরা চিনবে। সো আবার আমরা টানেল দিয়েই ব্যাক করে আমরা ওইখানে আরেকটা জায়গা আছে, আই গেস পতেঙ্গা বা নাভালে একটা বে অফ বেঙ্গল নামের একটা শিপ আছে, সবাই ওইখানে ঘুরতে যায়। আগে নাকি শিপটা সেন্ট মার্টিন পর্যন্ত যেত, এখন আর ওইটা সেন্ট মার্টিনে যায় না। সো আমরা ওই শিপটা দেখার জন্য হঠাৎ করেই একটা ডিসিশন নিই, কিন্তু ওইখানে রাস্তাটা ভাঙা থাকার কারণে ওইখানে যাওয়া হচ্ছিল না, বা তোমার গাড়িটা আগে দিয়ে পার্ক করতে হবে, দেন তোমাদের যেতে হবে। সো আমরা গাড়ি পার্কিং দেন এত ঝামেলা নেওয়ার ইচ্ছা ছিল না, সো আমরা যাইনি, বাট বাড়ি থেকে হালকা করে দেখছিলাম।
তো এখনও আমরা ওইখানে পৌঁছাইনি। রাস্তাগুলো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে পতেঙ্গায় আসতে বা সি বিচ দেখতে, পানি আছে, ভাল লাগে অনেক বেশি, খুব সুন্দর পরিবেশটা। সো এখন আমরা যাচ্ছি ওইখানে। সো এখানেই ক্রুজ শিপটা আছে। সো এখানেই আমরা আসি, বা আমি লাস্ট যতবার এসেছিলাম এই রাস্তা দিয়ে সোজা গেলেই ক্র্যাবের অনেকগুলো মানে ছোটো ছোটো টং দোকানের মতো আছে, ওইখান থেকে আমি ক্র্যাব খাই। বাট ওইটা থেকে আজকে আমি যেখানে খেলাম সেটা বেশি টেস্টি ছিল। অ্যান্ড এটা হলো ওই এর মধ্যে যদি ঘুরতে চাও তাহলে ফি দিতে হবে 200 টাকা করে পার পারসন। তো আমরা ওই কারণেই যাইনি, কারণ রাস্তাটা ভাঙা ছিল, এই রাস্তা দিয়ে এখানে যাওয়া বা গাড়ি পার্ক করা এটা খুব হ্যাসেল ছিল, এই জন্য যাইনি। সো এখান থেকে একটা টং দোকানে থেকে কিনি। তো এখন আমরা বাসা চলে যাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।